أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে। দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি, বনু কিন্দাহ এবং বনু আমির বিন সাসা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিল সত্যি, কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে, ক্ষমতা লাভের আশায়। তারা স্বপ্ন দেখছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমতা লাভের কোনো আশ্বাসই দেননি, যদিও বা সে মুহূর্তে তার নিরাপত্তার খুব প্রয়োজন ছিল, কিন্তু দ্বীন ইসলামের জন্য তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেননি। অন্যদিকে বনু শাইবান গোত্রটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে বেশ ভালোই কনভিন্স ছিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি ছিল, তবে তাদের অঙ্গীকার ছিল আংশিক। তারা ফুল প্রোটেকশন দেওয়ার সাহস করতে পারেনি, কারণ তাদের সাথে পারস্যের চুক্তি ছিল। পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না, এবং তাদের অপারগতার কথা তারা আল্লাহ রাসূলকে সরাসরি খোলাখুলিভাবে তুলে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সরলতার প্রশংসা করলেন এবং বলে দিলেন তিনি এমন কারো সাহায্য চাচ্ছেন যারা তাকে সব দিক থেকে প্রতিরক্ষা করবে। যেই দুটো গোত্র নিঃশর্তভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে ও তাকে প্রতিরক্ষা করতে রাজি হয়েছে তা হচ্ছে বনু আওস এবং বনু খাজরাজ। এই দুটো গোত্রকে ইসলাম গ্রহণ করার পর একত্রে বলা হয় আল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূলত সেই সব গোত্রকে অ্যাপ্রোচ করেছিলেন যারা শক্তিশালী। তারা তাদের সামরিক সামর্থ্যের ব্যাপারে প্রশ্ন করে জেনে নিতেন তারা আসলে কতটা যুদ্ধ করার ক্ষমতা রাখে। সে হিসেবে আওস এবং খাজরাজ খুব বিখ্যাত গোত্র ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়ে দ্বীন ইসলামকে রক্ষা করেছেন। কিভাবে ঘটল সেই কাহিনী জানা যাক এই পর্বে। নবুয়তের প্রথম 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল ফোকাস ছিল মক্কা, কিন্তু মক্কার বাইরের গোত্রগুলোকেও তিনি বিভিন্ন উপলক্ষে, যেমন হাজ, উমরাহ, উকাসের মেলা, এইসব উপলক্ষে ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। এভাবে করেই মক্কার বাইরেও কিছু লোক মুসলিম হয়। তেমন একজন মানুষ হচ্ছে মদিনার সুয়াইদ বিন আস-সামিত। সে ছিল এক বিখ্যাত কবি। একবার হজ বা উমরা উপলক্ষে সে মক্কায় আসে। ইবনে হিশাম বর্ণনা করেন, তার আগমনের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে আল্লাহ ও ইসলামের পথে আহ্বান জানালেন। সুয়াইদ বলল, সম্ভবত আমার কাছে যা আছে আপনার কাছেও তাই থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? সুয়াইদ বলল, লুকমানের পাণ্ডিত্যপূর্ণ বাণী সম্বলিত একখানা পুস্তক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা আমার কাছে পেশ করো। সুয়াইদ পেশ করল। তখন তিনি বললেন, চমৎকার, তবে আমার কাছে যা আছে তা এর চাইতেও উত্তম, আর তা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমার প্রতি তা নাজিল করেছেন। এই কোরআন পথ নির্দেশ ও আলো। তিনি তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। এরপর তাকে পুনরায় ইসলামের দাওয়াত দিলেন। সুয়াইদ কোরআনের সেই বাণী উপেক্ষা করতে পারল না। সে মন্তব্য করল, এই বাণী সুন্দর বটে। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে বিদায় নিয়ে মদিনায় নিজ গোত্রের কাছে চলে যায়। এর কিছুকাল পরেই খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করে। তার গোত্রের লোকেরা বলতো, আমরা মনে করি সুয়াইদ মুসলমান অবস্থায় নিহত হন। তিনি বুআস যুদ্ধের আগেই নিহত হন। সুয়াইদ ছাড়াও মদিনার আরও একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে এবং সে তৎক্ষণাৎ মুসলিম হবার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার গোত্রের এক মুরব্বীর ধমক খেয়ে সে পিছিয়ে পড়ে। ঘটনাটি এমন, মক্কায় মদিনা থেকে কিছু লোক আসে। ইবনে হিশাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগমনের সংবাদ পেয়ে তাদের কাছে উপস্থিত হলেন এবং তাদের সাথে আলোচনায় বসলেন। তিনি তাদের বললেন, তোমরা যে উদ্দেশ্যে এসেছ তার চাইতে উত্তম কিছু কি চাও? তারা তাকে জিজ্ঞেস করল, তা কি? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে তার বান্দাদের কাছে পাঠিয়েছেন। আমি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলি, তার সঙ্গে কোনো কিছু শরিক করতে নিষেধ করি।
আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন। এরপর তিনি তাদের সামনে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনালেন। বর্ণনাকারী বলেন, ইয়াস ইবনে মুআজ ছিলেন তরুণ যুবক। তিনি বলে উঠলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর কসম, তোমরা যে উদ্দেশ্যে এসেছ এটা তার চাইতেও উত্তম। তার মন্তব্য শুনে আবুল হায়সার আনাস ইবনে রাফি এক মুঠো ধুলো নিয়ে ইয়াস ইবনে মুআজের মুখে নিক্ষেপ করল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলল, আপনি আপনার ব্যাপারে আমাদের জড়াবেন না, আমাদের জীবনের কসম, আমরা ভিন্ন উদ্দেশ্যে এসেছি। তখন ইয়াস চুপ হয়ে গেল এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের থেকে উঠে আসলেন। তারা মদিনায় চলে গেল। এরপর আওস এবং খাজরাজের মাঝে বুআসের যুদ্ধ সংঘটিত হয়। এর কিছুদিন পরেই ইয়াস ইবনে মুআজের ইন্তেকাল হয়। মাহমুদ ইবনে লাবিদ বলেন, তার অন্তিমকালে উপস্থিত ছিল এমন একজন তার স্বগোত্রীয় ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে তারা মৃত্যুকালে তাকে বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং তাকে কালিমা তাইয়্যিবা, তাকবীর, তাহমিদ ও তাসবিহ, সুবহানাল্লাহ পাঠ করতে শুনেছে এবং সেই অবস্থাতেই তার ইন্তেকাল হয়। তিনি যে ইসলাম নিয়েই ইন্তেকাল করেছেন এই ব্যাপারে তারা ছিল নিঃসন্দেহ। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যখন তিনি শুনেছিলেন তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল। এই দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল সত্যি, কিন্তু তাদের ইসলাম মদিনায় কোনো প্রভাব তৈরি করতে পারেনি, কারণ তারা বুআসের যুদ্ধে মারা যায়। বুআসের যুদ্ধ আনসারদের আনসার হয়ে ওঠার পেছনে বিশেষ ভূমিকা রেখেছিল। সেই যুদ্ধের কাহিনীতে আমরা একটু পরে আসছি। তো যাই হোক, এই দুইজন লোকের কথা আমরা জানি যারা মদিনার প্রথম দিকের মুসলিম, কিন্তু মদিনায় পরিবর্তনের সূচনা হয় আরেকটু পরে। ঘটনার সূত্রপাত কোনো এক হজের মৌসুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাজরাজ গোত্রের কিছু লোকের দেখা হলো। তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা আল খাজরাজ গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, মদিনার ইহুদিদের মিত্র তোমরা, তাই না? তারা বলল, জি, ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি একটু বসবে? আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি? তারা রাজি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল। কথাবার্তার এক পর্যায়ে তারা নিজেরা নিজেদের মধ্যে বলাবলি করল, ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, ইনিই তো সেই নবী যার কথা বলে ইহুদিরা এতদিন আমাদের শাসাত। সাবধান, ওরা যেন আমাদের আগে মুসলিম না হতে পারে। আর একটু পরেই তারা ইসলাম গ্রহণ করল। তারা নবীজিকে বলল, আমরা আমাদের দেশ ছেড়ে এসেছি কারণ তাদের মধ্যে প্রচণ্ড শত্রুতা আর রেষারেষি লেগেই আছে। এমনটি আর কোথাও পাবেন না। হয়তোবা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাদেরকে আবার একত্রিত করতে পারেন। আমরা তাদের কাছে গিয়ে এই দিন ইসলামের কথা তুলে ধরব। যদি আল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে একত্রিত করে দেন, তাহলে আপনার চেয়ে প্রিয় মানুষ আমাদের চোখে আর কেউ হবে না। 6 জনের এই ছোট্ট দলটি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ইসলামের দাওয়াত পাওয়া মাত্রই তা গ্রহণ করে নিয়েছিল, যা অন্য আরব গোত্ররা করেনি। এর পেছনে কিছু কারণ আছে যেগুলো আমরা একটু পরে উল্লেখ করব। কে এই 6 মুসলিম? সিরাত ইবনে হিশামে তাদের নাম উল্লেখ করা আছে। তারা হলেন আসাদ ইবনে জুররা, আউফ ইবনে হারিস, রাফি ইবনে মালিক, কুতবা ইবনে আমির, উকবা ইবনে আমির এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। এই 6 জনের প্রত্যেকে মুসলিম হয়ে ক্ষান্ত হননি, তারা প্রত্যেকে হয়ে যান আল্লাহর পথে দায়ী। তারা মদিনায় ফিরে গেলেন এবং তাদের গোত্রের লোকদের ইসলাম গ্রহণে আহ্বান করলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটির সারাংশ উল্লেখ করেছেন মুসনাদ ইবনে আহমদের একটি হাদিসে। তিনি বলেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আব্দুর রাজ্জাক জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কায় অবস্থান করেছিলেন। তখন তিনি লোকজনকে দাওয়াত দেওয়ার জন্য তাঁবুতে তাঁবুতে গিয়েছিলেন। উকাজ মেলা উপলক্ষে মাজদান্না বাজারে এবং হজের মৌসুমে তিনি মানুষের নিকট গিয়েছেন এবং বলেছেন, আমাকে কে আশ্রয় দেবে, আমাকে কে সাহায্য করবে, যাতে করে আমি আমার প্রতিপালকের দেয়া রিসালাতের বাণী পৌঁছাতে পারি। যে আশ্রয় দেবে, যে সাহায্য করবে, সে জান্নাত পাবে। কিন্তু তাকে আশ্রয় দেওয়ার মতো, সাহায্য করার মতো কাউকে তিনি পেলেন না। কখনো কখনো বা ইয়ামান থেকে লোক আসত, মুদার গোত্র থেকে লোক আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট যেতেন এবং আপন বক্তব্য পেশ করতেন। সাথে সাথে তারই গোত্রের লোকজন এবং তারই আত্মীয়স্বজন ওই লোকের নিকট উপস্থিত হতো এবং বলতো, কুরাইশি এই বালক থেকে আপনারা সতর্ক থাকবেন, সে যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নিয়েও তারা কটূক্তি করত। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইয়াসরিব থেকে আমাদের তার নিকট পাঠালেন। আমরা তাকে সত্য বলে গ্রহণ করলাম এবং তাকে আশ্রয় দিলাম। এরপর আমাদের এক একজন তার নিকট যেত, তার প্রতি ঈমান আনত। তিনি তাকে কোরআন পড়াতেন।
সে লোক তার পরিবারের নিকট ফিরে আসত এবং তার ইসলামের বদৌলতে তার পরিবারের লোকজন ইসলাম গ্রহণ করত। অবশেষে এমন হয়ে গেল যে আনসারদের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় মুসলমানদের জামাত সৃষ্টি হয়ে গেল। তারা প্রকাশ্যে ইসলামের কথা বলতে লাগল। প্রথম মিটিংয়ে ইসলাম গ্রহণ করার পর সেই 6 মুসলিম মদিনায় ফিরে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরের বছর হজের মৌসুমে আবার দেখা করার কথা দিল। এদিকে মদিনায় তারা 1 বছর দাওয়াহ কার্যক্রম চালালেন। বছর ঘুরে আবার ফিরে এলো হজের মৌসুম। এবার 6 জনের পরিবর্তে এলো 12 জন। 6 জন ছিল আগের বছরের, আর বাকি 6 জন নতুন। প্রথম বছরে ইসলাম গ্রহণকারী 6 জন ছিলেন আল খাজরাজ গোত্রের, আর অন্য আরেকটি বর্ণনায় বলা আছে 5 জন ছিলেন আল খাজরাজ গোত্রের আর বাকি 1 জন ছিলেন আল আওস থেকে। দ্বিতীয় বছরে আল খাজরাজ থেকে ছিলেন 10 জন আর আল আওস থেকে 2 জন। এর কারণ হল খাজরাজ গোত্রের মাঝে ইসলাম আগেই ছড়িয়ে পড়ে। দ্বিতীয় মিটিংটা ছিল প্রথমবারের চাইতে একটু ভিন্ন, কারণ এবার 12 জন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বায়াত করেন। বায়াত হলো এক প্রকার অঙ্গীকার, আনুগত্যের অঙ্গীকার। উবাদা সামিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই 12 জনের একজন। তার কাছ থেকে প্রাপ্ত একটি বর্ণনা অনুসারে বায়াতের ভাষ্য ছিল এমন: আকাবার প্রথম বৈঠকের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত দেয়া হয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা ব্যভিচারের ধারে কাছে যাব না, সন্তান হত্যা করব না, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেব না এবং ভালো কাজে তার বিরোধিতা করব না। তিনি আমাদেরকে বলেছেন, যদি তোমরা এগুলো মেনে চলতে পারো তাহলে জান্নাত পেতে পারবে, আর যদি কোনো পাপ করে ফেলো এবং সেই পাপের শাস্তি এই দুনিয়াতে দেয়া হয় তাহলে সেই পাপ মাফ করে দেয়া হবে। কিন্তু যদি দুনিয়াতে পাপের শাস্তি না দেয়া হয় তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদেরকে ওই পাপের জন্য শেষ বিচারের দিন শাস্তি দিতেও পারেন, আবার ক্ষমা করেও দিতে পারেন। সাধারণত মহিলারা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতেন। এই বায়াতে জিহাদের ব্যাপারে অঙ্গীকার ছিল না বলেই একে বায়াতুন নিসা বা মহিলাদের বায়াত বলা হয়। এখানে একটি ফিকহি বিষয়ে লক্ষণীয়, এই বায়াতে যেসব গুনাহ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে সেগুলো সবই হলো কবিরা গুনাহ। ব্যভিচার, সন্তানদের মেরে ফেলা, কারো নামে মিথ্যা অপবাদ দেয়া, ভালো কাজে আল্লাহর অবাধ্য হওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে থাকতে যদি গুনাহের শাস্তি দেয়া হয় তাহলে গুনাহকারীকে ক্ষমা করে দেয়া হবে, আর যদি বেঁচে থাকতে শাস্তি দেয়া না হয় তাহলে গুনাহকারীকে শেষ বিচারের দিন ক্ষমা করে দেয়া হবে নাকি শাস্তি দেয়া হবে তা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় এমন কাউকে পাঠাবেন যিনি মদিনার মুসলিমদের ব্যাপারে দায়িত্বশীল হবেন, তাদেরকে দ্বীনি দিক নির্দেশনা দেয়া এবং মদিনার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ মুসআব হলেন মক্কার বাইরে প্রেরিত আল্লাহ রসুলের প্রথম অ্যাম্বাসেডর। মুসআব ইবনে উমাইর ছিলেন একজন প্রতিনিধি, শিক্ষক এবং আলেম। কুরাইশের ধনী পরিবারের সন্তান মুসআব মুসলিম হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার সবচেয়ে উচ্ছন্নে যাওয়া যুবক, যার পরনে থাকত সবচেয়ে দামি জামাকাপড়, শরীরে থাকত নিত্য নতুন সুগন্ধির ঘ্রাণ। তার মা ছিলেন অনেক ধনী। মুসআব ছাড়া আর কোনো সন্তান ছিল না, তাই একমাত্র ছেলেকে অনেক আদর করতেন। কিন্তু যখন মুসআব ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে ত্যাগ করলেন, তার বিরুদ্ধে চলে গেলেন। যে মুসআব শৈশব কৈশোর যৌবন কাটিয়েছিলেন প্রাচুর্যের মধ্যে, তিনি হঠাৎ সহায় সম্বলহীন এক যুবকে পরিণত হলেন। জীবন হয়ে গেল রুক্ষ, কঠিন। মুসআব যখন উহুদের যুদ্ধে শহীদ হন তাকে দাফন করার জন্য পর্যাপ্ত টাকা পয়সাও তার কাছে তখন ছিল না। তার গায়ে যে জামাটি ছিল তা দিয়ে তাকে ঠিকমতো ঢেকে রাখা যাচ্ছিল না। উপস্থিত সাহাবীরা সেই দিনে বর্ণনা করেছেন, আমরা যখন তার মুখ ঢাকার চেষ্টা করছিলাম তখন তার পা বের হয়ে যাচ্ছিল, আবার পা ঢাকতে গেলে মুখ দেখা যেত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কাপড় দিয়ে মুসআবের মুখ আর কিছু ঘাস দিয়ে পা ঢেকে দিতে বললেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদিনার প্রতিনিধি। তার উপর অর্পিত এই দায়িত্ব ছিল বেশ কঠিন। তিনি মদিনায় থাকার জন্য মক্কা ত্যাগ করলেন। আল আওস ও খাজরাজের মধ্যে শত্রুতা থাকায় তিনি সেখানে সালাতের ইমামতি করতেন, কারণ দুই গোত্রের কেউই অন্য গোত্রের ইমামের পিছনে সালাত আদায় করতে চাইত না। মুসআব মদিনায় আসআদ বিন জুরারার সাথে থাকতেন। তারা সেখানকার একটি বাগানে অন্যান্য মুসলিমদের সাথে দেখা করতেন। তারা সেখানে মুসলিমদের ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেন।
মুসআব তাদের সাথে নিয়মিত হালাকা করতেন। তারা বসতেন মদিনার আওস অধীনস্থ একটি এলাকায়। তখন পর্যন্ত মুসলিমদের অধিকাংশ ছিল খাজরাজ গোত্রের। আওসের অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করেছিল। মুসআব আওস গোত্রকে ইসলামের দিকে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই কারণে তিনি আল আওসের এলাকায় গেলেন। আওসের নেতাদের বিষয়টি পছন্দ হল না। আওসের নেতা ছিলেন সাদ ইবিন মুআজ ও উসাইদ ইবিন খুজাইর। মুসআব ও আসআদ বিন জুরারাকে আওসের এলাকায় একসাথে দেখতে পেয়ে সাদ ইবিন মুআজ খুব বিরক্ত হয়ে তার বন্ধু উসাইদকে বললেন, তুমি ওই দুই লোকের কাছে গিয়ে বলো যে আমরা চাই না তারা এখানে দুর্বল ও বোকা লোকদের বিভ্রান্ত করুক। আসআদ যদি আমার আত্মীয় না হতো তবে আমি নিজে গিয়েই এই কথা বলতাম। আসআদের সম্মানে নিতান্ত ভদ্রতার খাতিরে সাদ চুপ ছিলেন, নিজে না গিয়ে উসাইদকে পাঠালেন। অন্যদিকে আসআদ খাজরাজ গোত্রের হলেও তিনি ছিলেন আওসের নেতার মামাতো ভাই। সেই সুবাদে তিনি ছিলেন মুসআবকে মেহমানদারি করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সাদের বিরক্তি দেখে উসাইদ বিন খুজাইর বর্শা হাতে নিয়ে মুসআব ও আসআদের দিকে কথা বলার জন্য তাদের দিকে অগ্রসর হলেন। আসআদ মুসআবকে জানিয়ে দিলেন, যেই লোকটা আসছে সে হলো উসাইদ, সে তার লোকদের নেতা। তাকে যথাসম্ভব ইসলামের দিকে টানার চেষ্টা করো। সে যদি মুসলিম হয় তাহলে অনেকেই তার দেখা থেকেই মুসলিম হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে শুনতে চাইলে আমি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করব। ইবন খুজাইর তার সামনে দাঁড়িয়ে খুব রুক্ষভাবে কথা বলতে শুরু করলেন, দেখো, আমরা তোমাদের এই এলাকার আশেপাশে দেখতে চাই না। আমরা চাই না তোমরা এখানকার দুর্বল ও অজ্ঞ লোকদের বিভ্রান্ত করো। নিজেদের জীবনের মায়া থাকে তো এখান থেকে চলে যাও, না হলে এই হলো আমার বর্ষা। যখন তিনি তাদেরকে এভাবে হুমকি দিচ্ছিলেন তখন হালাকায় অংশগ্রহণকারী মুসলিমদের একজন বলে উঠল, ওরা নয়, বরং তুমি আমাদের বিভ্রান্ত করছো। এই বলে সে উসাইদের সাথে তর্ক শুরু করে দিল। পরিস্থিতি সামাল দিতে মুসআব শান্ত কণ্ঠে বললেন, আমরা জানিয়ে কথা বলছিলাম তা কি আপনি একটু শুনে দেখবেন? যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তা গ্রহণ করবেন, আর ভালো না লাগলে অগ্রাহ্য করবেন। উসাইদ বললেন, ঠিক আছে, শুনব। তিনি সেখানে বসলেন। মুসআব তাকে কোরআনের কিছু আয়াত পাঠ করে শোনালেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের ব্যাপারে কথা বললেন। মুসআবের কথায় উসাইদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন আসআদ। উসাইদ মুখে কিছুই বলল না, তার চেহারায় বলে দিচ্ছিল ইসলাম তার হৃদয় দখল করে নিয়েছে। তার মুখে ছিল প্রচ্ছন্ন এক আভা, শান্ত প্রসন্ন একটা ছাপ। মুসআবের বক্তব্য শেষ হলে উসাইদ তাকে বললেন, এ দিনে প্রবেশ করতে হলে কি করতে হবে? মুসআব তাকে বললেন, আপনি পবিত্র হয়ে আসুন, তারপর সালাত আদায় করুন। পবিত্র হয়ে উসাইদ সালাত আদায় করলেন। এরপর মুসআবকে বললেন, আমি আপনার কাছে এমন এক ব্যক্তিকে পাঠাচ্ছি যিনি মুসলিম হলে তার দলের সব লোকেরাও ইসলাম গ্রহণ করে ফেলবে। এই বলে উসাইদ গেলেন সাদ ইবিন মুআজের কাছে। উসাইদকে ফিরে আসতে দেখে সাদ ইবিন মুআজ বললেন, আল্লাহর কসম, যে চেহারা নিয়ে সে গিয়েছিল ভিন্ন চেহারা নিয়ে ফিরে এসেছে। একে বলে ফিরাসা। ফিরাসা হলো কারো চেহারা দেখে তার সম্পর্কে বলে দেয়া। আরবদের মধ্যে এই রীতি ছিল। সাদ ইবিন মুআজ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? উসাইদ বললেন, সব ঠিকঠাক আছে, তুমি চিন্তা করো না, আসলে একটু সমস্যা হয়েছিল। বনু হারিস যখন জানতে পারল যে আসআদ তোমার ভাই, তখন তারা শত্রুতাবশত তাকে খুন করতে চেয়েছিল। পুরো ঘটনাটি উসাইদ বানিয়ে বললেন সাদ ইবিন মুআজকে মুসআব বিন উমাইরের কাছে পাঠানোর জন্য। উসাইদের মুখে এই কাহিনী শুনে সাদ খুব রেগে গেলেন। তিনি বললেন, কি, তারা আমার ভাইকে খুন করতে চায়? তিনি বর্শা নিয়ে ভাই আসাদকে রক্ষা করতে চলে গেলেন এবং যাওয়ার সময় উসাইদকে বললেন, ধুর, তুমি আমার কোনো কাজে আসলে না। সাদকে আসতে দেখে আসাদ বললেন, মুসআব, যাকে আসতে দেখছ সে আওসের নেতা, তাকেও যতটা পারো ইসলামের দিকে টানার চেষ্টা করো। এদিকে সাদ বিন মুআজ তাদের দেখেই বুঝতে পারলেন যে উসাইদ ইচ্ছে করে গল্প ফেঁদেছে, কারণ আসআদ বা মুসআব কাউকেই ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল না। আসআদকে উদ্দেশ্য করে সাদ বিন মুআজ বললেন, আসআদ, তুমি কেন আমার সাথে এমন করছো? এই লোককে কেন আমার এলাকায় নিয়ে এসেছ? তুমি আমার সাথে তোমার সম্পর্কের সুযোগ নিয়ে এসব করছো। তুমি কি এই অশিক্ষিত সহজ সরল অসহায় লোকগুলোকে বিপথে নিয়ে যেতে চাও? মুসআব তখন বললেন, কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই, আপনি কি তা শুনবেন? যদি আপনার ভালো লাগে তা গ্রহণ করবেন, আর ভালো না লাগলে মানবেন না। সাদ ইবিন মুআজ এই কথায় রাজি হলেন এবং তার কথা শোনার জন্য বসলেন। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে মদিনাবাসীরা বেশ খোলা মনের ছিল, ওপেন মাইন্ডেড। মক্কার লোকেরা যেমন শত্রু ভাবাপন্ন ছিল, মদিনাবাসী তেমন ছিল না। তারা অন্যের কথা শোনার ব্যাপারে আগ্রহী ছিল। তাই মুসআবের কথা শোনার ব্যাপারে সাদ ইবিন মুআজ রাজি হলেন।
মুসআব তাকে ইসলামের দাওয়াত দিলেন। সাদ ইবনে মুআজ ইসলাম গ্রহণ করলেন। ইসলাম লাভ করল দুর্গের চাবি। মুসলিম হওয়ার পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু প্রথমে তার লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? তারা বলল, আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং আমাদের নেতা। তারপর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত কেউ আমার সাথে কথা বলবে না, আর আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই কথার পর সন্ধ্যার মধ্যেই বনু আশাদ গোত্রের প্রতিটি ঘরের মানুষ ইসলাম গ্রহণ করে। আল আওসের এক বড় অংশের মাঝে ইসলামের আলো প্রবেশ করে। এবার আলোচনা করা যাক মদিনায় ইসলাম কিভাবে এত সহজে প্রভাব বিস্তার করল। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজেই দায়ী, অথচ মক্কার বেশিরভাগ মুসলিম হয়নি। অন্যদিকে মদিনা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। আমরা বিশ্বাস করি হিদায়াত আল্লাহর হাতে, তবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যাক মদিনায় ইসলাম প্রবেশ সহজ হওয়ার পেছনে ফ্যাক্টরগুলো কি কি। প্রথম কারণটি হল বুআসের যুদ্ধ। আওস এবং খাজরাজ এই দুটি গোত্র দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল। এটা ছিল এক প্রকার গৃহযুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত টিপিক্যাল জাহিলিয়াতি আদর্শের জন্য যুদ্ধ, নিজ গোত্রের অহংকার ও গর্বের জন্য যুদ্ধ। তুচ্ছাতিতুচ্ছ কোনো ঘটনা থেকে বিরাট যুদ্ধে লেগে যাওয়া, এটা ছিল আরবের কমন একটা ঘটনা। বহুদিন ধরে আওস এবং খাজরাজের মধ্যে সংঘাত চলে আসছিল এই বিরোধকে কেন্দ্র করে, আর এই বিরোধে ইহুদিরা ইন্ধন যোগাত। এই সংঘাত এক পর্যায়ে মারাত্মক যুদ্ধের রূপ নেয়, আর সেই যুদ্ধের নাম হল বুআসের যুদ্ধ। যুদ্ধটি সংঘটিত হয়েছিল হিজরতের প্রায় 4-5 বছর আগে। রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয় গোত্রের বেশিরভাগ সিনিয়র নেতারা মারা যায়। এর ফলে মদিনায় একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়, বলা চলে এক প্রকার পলিটিক্যাল ভ্যাকুয়াম। নতুন এক প্রজন্মের আগমন ঘটে, যারা জন্ম থেকে এই অর্থহীন যুদ্ধের তিক্ততা দেখে অভ্যস্ত। তারা চাচ্ছিল এই সংঘাতের অবসান হোক। এই হানাহানি দেখে তারা ক্লান্ত এবং বিরক্ত ছিল। তাই যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনল, তখন এই ভেবে তারা আশান্বিত হল যে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করে দিতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বুআসের যুদ্ধ ছিল আল্লাহ তাআলার কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য নির্ধারিত একটি প্রস্তুতি। এই যুদ্ধে তাদের প্রায় সব নেতা মারা পড়ে। সাধারণত সমাজের নেতা ও ক্ষমতাসীন লোকেরা সত্যের বিপরীতে কট্টর অবস্থান নেয়। অন্য গোত্রের ক্ষেত্রে যেটা হয়েছিল, গোত্রের সিনিয়র নেতারা ইসলামের আহ্বানকে সহজভাবে মেনে নেয়নি, কারণ ইসলাম গ্রহণ করা মানেই নিজের ক্ষমতা খর্ব হয়ে যাওয়া। সকল আনুগত্য তখন আল্লাহ ও তার রসুলের প্রতি। এই কারণে অনেক সিনিয়র নেতারাই তখন ইসলাম গ্রহণ করতে চায়নি। বয়সের একটি প্রভাব এখানে ছিল বলা যায়, কারণ বয়স যত বাড়ে মানুষের পরিবর্তন হতে চাওয়ার ইচ্ছাটা ততটা কমে যায়। বক্সের বাইরে চিন্তা করতে চায় না, প্রচলিত রীতিনীতি থেকে বের হয়ে আসতে চায় না। এটাই মানুষের স্বভাব। ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্ট টু চেঞ্জ। কিন্তু মদিনার নেতাদের বেশিরভাগ ছিলেন বেশ তরুণ, যেমন আমরা সাদ ইবনে মুআজের কথা আলোচনা করেছি। এই ঘটনার সময় তার বয়স ছিল 30, মাত্র 30 বছর। মদিনার সিনিয়র নেতা বলতে মূলত একজনই ছিল, আর সে হল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটলে সেই হতো মদিনার রাজা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে মদিনার রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। আর সেই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই কখনোই ইসলামের আগমনকে সহজভাবে মেনে নেয়নি। সে শুরু থেকেই ইসলামের ঘোর বিরোধী ছিল। কিন্তু পরিস্থিতির চাপে সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিল বদরের যুদ্ধে ঠিক পর। কিন্তু সে মন থেকে কখনোই মুসলিম হয়নি, বরং মদিনার ভেতরে বসে মুনাফিক সেজে সে জীবনভর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায়। সেই ইতিহাস পরবর্তী পর্বগুলোতে বারবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, তুমি হয়তো কোনো জিনিস অপছন্দ করো, কিন্তু তাতেই তোমার জন্য ব্যাপক কল্যাণ রয়েছে। আওস এবং খাজরাজের মধ্যে সংগঠিত বুআসের যুদ্ধটি ছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ। যদিও এই যুদ্ধে দুই গোত্রেরই অনেক ক্ষতি হয়, কিন্তু তা তাদের ইসলামে প্রবেশের নিয়ামক হিসেবে কাজ করে। 2 নম্বর পয়েন্ট, মদিনার মানুষ সহজে ইসলাম গ্রহণ করার দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে মদিনার মাটিতে ইহুদিদের উপস্থিতি। ইহুদিরা তাদের প্রতিবেশী হওয়ায় তাওহীদ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের ধারণার সাথে তারা পরিচিত ছিল, এবং তাদের কাছে তাওহীদের ধারণার বিশেষ আবেদন ছিল। এবং আরবরা সব সময় ইহুদিদের দিনকে নিজেদের দিনের চেয়ে
শ্রেয় মনে করত। এর কারণ ইহুদিরা ছিল শিক্ষিত, তাদের কাছে কিতাব ছিল, দ্বীনের জ্ঞান ছিল। অন্যদিকে আরবদের দ্বীন বিভিন্ন উপকাহিনী আর পূর্বপুরুষদের রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাদের মধ্যে জঘন্য কিছু রীতিনীতি প্রচলিত ছিল, যেমন কন্যা সন্তান জীবন্ত হত্যা করা। ইহুদিরা যদি অহংকার ও পক্ষপাতে না হতো, তাহলে আরবরা হয়তোবা তাদের দ্বীন গ্রহণ করত। আরব ও ইহুদিদের মধ্যে কোনো গণ্ডগোল হলেই ইহুদিরা তাদেরকে হুমকি দিত, শীঘ্রই একজন রাসূলের আগমন ঘটবে, আর যখন তিনি আবির্ভূত হবেন তখন আমরা তাকে অনুসরণ করব, আর আদ জাতিকে যেভাবে শেষ করা হয়েছে আমরাও তোমাদেরকে সেভাবে শেষ করে দেব। কোরআনে আল্লাহ তাআলা এই হুমকির কথা উল্লেখ করেছেন। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত, তখন তা অস্বীকার করল। অতএব কাফিরদের উপর আল্লাহর লানত। সূরা বাকারা আয়াত 89। অর্থাৎ আরবদের জানা ছিল যে ওই সময়ে একজন রাসূলের আগমন ঘটবে। এভাবে নবুয়তের ব্যাপারে আওস আর খাজরাজ আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল। আর এই কারণেই 6 জনের সেই দলটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা শুরু করল, তার একটু পরেই তারা বুঝতে পারল যে এই নবীর আগমনের হুমকি ইহুদিরা তাদেরকে এতদিন ধরে দিয়ে আসছিল। এই কারণে মদিনার মুশরিকদের জন্য নবীজিকে চেনা এবং ঈমান আনা সহজ হয়ে যায়। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, ইহুদিদের সাথে একই ভূমিতে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য ইসলাম গ্রহণ আরও সহজ করে দিয়েছেন। ইহুদিরা ছিল কিতাবের অনুসারী, তাদের অনেক জ্ঞান ছিল। অন্যদিকে আল আওস ও খাজরাজের লোকেরা ছিল মুশরিক এবং মূর্তি পূজারী। তারা এর আগে ইহুদিদের সাথে যুদ্ধ করে তাদের ভূমি কেড়ে নিয়েছিল। যখনই মুশরিকদের সাথে ইহুদিদের কোনো ঝামেলা বাধত, তখনই ইহুদিরা বলতো, একজন রাসূলকে পাঠানো হবে, তিনি আসছেন, আমরা তাকে অনুসরণ করব এবং আদ জাতির ভাগ্যে যা ঘটেছিল তোমাদেরকেও সেই একই পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ একজন নবীর আগমন সম্পর্কে আওস এবং খাজরাজের পূর্ব জ্ঞান ছিল, আর এই জ্ঞান তারা ইহুদিদের কাছ থেকে লাভ করেছিল। ইহুদিরা জেনেছিল তাদের কিতাব তাওরাত থেকে, যদিও যে তাওরাত তারা অনুসরণ করত এবং যে তাওরাত তারা অনুসরণ করে তা বিশুদ্ধ তাওরাত নয়, কিন্তু এর পরেও তাওরাতে একজন শেষ নবীর আগমন সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণী পাওয়া যায়, যেই বর্ণনা একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই মেলে। এখন প্রশ্ন আসতে পারে, ইহুদিরা যদি জেনেই থাকে যে একজন নবীর আগমন ঘটতে যাচ্ছে, তাহলে তারা কেন ইসলাম গ্রহণ করল না? কেন মদিনার মুশরিকরা ইসলাম গ্রহণ করে এগিয়ে গেল, অথচ ইহুদিরা ইসলাম গ্রহণ তো করেইনি, বরং তারা মুসলিমদের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারাই আওস খাজরাজকে হুমকি দিত যে একজন নবী এলে তারা সেই নবীর অনুসরণ করবে এবং সেই নবীর নেতৃত্বে যুদ্ধ করে আওস খাজরাজকে একদম ধ্বংস করে দেবে। তারা এই হুমকি এতবার দিয়েছে যে আওস খাজরাজও বিশ্বাস করে ফেলেছে যে আসলে একজন নবীর আগমন ঘটবে। কিন্তু এর পরেও কেন ইহুদিরা ইসলাম গ্রহণ করল না? কেন আরবের মুশরিক গোত্র আওস আর খাজরাজ ইসলাম গ্রহণ করল? এর কারণ হলো তাদের ঔদ্ধত্য, তাদের জাতিগত গর্ববোধ। তারা জানতো একজন নবীর আগমন ঘটবে, কিন্তু তারা আশা করছিল এই নবী আরব জাতির কেউ নয়, বরং ইহুদি জাতির হবে। এখানে ইহুদি জাতি বলতে আমরা বোঝাচ্ছি জাতিগতভাবে ইহুদি হওয়া, অর্থাৎ এথনিক্যালি ইহুদি হওয়া। আরবরা যেমন একটি জাতি, ইউরোপিয়ানরা একটি জাতি, তেমনি ইহুদিরাও একটি জাতি। তারা মূলত ইহুদি ধর্ম অনুসরণ করত। যারা ইহুদি নয় তাদেরকে বলতো তারা জেন্টাইল, বা আমরা বলতে পারি অ-ইহুদি। সে সময় ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য জাতিগতভাবে ইহুদি হওয়া জরুরি ছিল না। যেমন কাব ইবনে আশরাফ ছিল একজন আরব, কিন্তু সে পরবর্তীতে ইহুদি ধর্ম গ্রহণ করে। তবে এখন সেই নিয়ম তারা বদলে ফেলেছে। এখন কেউ চাইলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না। ইহুদি ধর্মের অনুসারী হতে হলে তাকে জাতিগতভাবে ইহুদি হতে হবে। তো যাই হোক, ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ স্রেফ ইগো, আর কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আরব, শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করেনি। তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত, তাই তারা আরবদের সহ্য করতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল শিরকে লিপ্ত।
ছিটে ফোটা তাওহীদ ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে। এই সিরিজের শুরুর দিকে একটি পর্বে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম, যেখানে বলা আছে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দিলেন, আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন, শুধু আহলে কিতাবদের কিছু লোককে ছাড়া। এর কারণ হল আহলে কিতাবদের বিশ্বাস দূষিত হয়ে গেলেও তাদের মধ্যে কিছুটা হলেও তাওহীদের ধারণা ছিল। আরবদের মাঝে শেষ নবী পাঠানো ছিল ইহুদিদের জন্য একটা বিরাট পরীক্ষা। ইতিপূর্বে তারা অনেকবারই আল্লাহর অবাধ্যতা করেছে। যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিত, তাহলে তারা রক্ষা পেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মাধ্যমে তারা সেই সুযোগটিও নষ্ট করে এবং আল্লাহর ক্রোধের শিকার হয়। ইহুদিরা আশা করেছিল যে শেষ নবী শুধু ইহুদি জাতিকে অন্য সবার ওপর বিজয় দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ জাতির জন্য প্রেরিত হননি। তিনি প্রেরিত হয়েছেন পুরো মানব জাতির জন্য, আরব, এশিয়ান, আমেরিকান, আফ্রিকান, ইউরোপিয়ান সবার জন্য। যারা তাকে মেনেছে তারা মুসলিম, যারা অস্বীকার করেছে তারা অমুসলিম। আওস আর খাজরাজ এই বিষয়টি বুঝতে পেরেছিল। তারা দেখেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইহুদি জাতির জন্য নয়, বরং তিনি সবার জন্য প্রেরিত একজন রাসূল। মদিনার মানুষগুলো ছিলেন খোলা মনের। ইহুদিদের মতো কুটিল মানসিকতা তাদের ছিল না। তাই তারা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তাকে চিনলেন এবং ঈমান আনলেন। 4 নম্বর পয়েন্ট, আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা ছিল স্বভাবগতভাবে ভদ্র এবং পরিশীলিত, বলা চলে মাটির মানুষ বা ইজি গোয়িং। অন্যদিকে মক্কার লোকেরা ছিল উদ্ধত, অহংকারী স্বভাবের। মদিনার মানুষদের এই স্বভাবের পেছনে একটা কারণ আঁচ করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। অনেক পরের ঘটনা, যখন ইয়েমেন থেকে প্রতিনিধি দল মদিনায় এসেছিল, তখন নবীজি বলেছিলেন, ইয়েমেনের লোকেরা তোমাদের কাছে এসেছে, ওরা ভদ্র এবং ওদের অন্তর নম্র। আওস এবং খাজরাজ এই দুটি গোত্র মদিনার হলেও তাদের অরিজিন ইয়েমেনের। বহু বছর আগে তাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে মদিনা হিজরত করে। আল্লাহ তাআলা কোরআনে আনসারদের প্রশংসায় বলেছেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল, তাদের জন্যও এই সম্পদে অংশ রয়েছে। আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে। আর মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয়। যাদের মনে কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। সূরা আল হাশর আয়াত 9। আলোচনা শেষ করার আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিছু না বললেই নয়। মুসআব ছিল একজন চমৎকার সাহাবী। এক কথায় তিনি ছিলেন স্মার্ট। তিনি জানতেন কাকে কি বলতে হবে, কিভাবে বলতে হবে। তিনি ছিলেন একজন অসাধারণ দায়ী। দায়ী মানে কেবল সত্য কথা বলাই নয়, বরং সত্য কথাকে উপযুক্ত উপায়ে তুলে ধরা। আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলেছেন, ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গোমরাহ হয়ে গেছে, আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন। সূরা আন-নাহল আয়াত 125। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হিকমার সাথে দাওয়াত দেওয়ার কথা। হিকমা কি? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ হিকমাকে সংজ্ঞায়িত করেছেন এই বলে, হিকমা হলো উচিত সময়ে উচিতভাবে উচিত কথা বলা। অর্থাৎ হিকমা মানে সময় এবং পরিস্থিতির কথা মাথায় রেখে উপযুক্ত কথাটি বলা। মুসআব যেন এই কোরআনের এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি। আমরা সাআদ ইবনে মুআজের ইসলাম গ্রহণের যে কাহিনী বর্ণনা করেছি তাতে বোঝা যায় তিনি জানতেন কিভাবে একটা পরিস্থিতি সামাল দিতে হয়। তিনি জানতেন একজন নেতা গোছের লোককে
কিভাবে ডিল করতে হয়, চেতনার উন্মাদনাকে প্রশমিত করে কিভাবে মানুষকে তার বুদ্ধিমত্তা ও বিবেক ব্যবহার করতে হয়, সে শিল্প মুসআবের জানা ছিল। এটাই হলো দাওয়া, এটাই হলো হিকমা। হিকমা মানে নরম করে কথা বলা নয়, হিকমা মানে সত্য গোপন করা নয়। আজকাল অনেক দায়ী মানুষের মন জয় করার স্বার্থে ইসলামের সত্য গোপন করে। মুসআব সত্য গোপন করেননি, তিনি সত্যকে তুলে ধরেছেন। সাআদ ইবনে মুআজকে খুশি করার জন্য তিনি কোনো চতুরতার আশ্রয় নেননি, তবে বুদ্ধিমত্তার সাথে সত্যকে তুলে ধরেছেন। মুসআব মদিনায় যে পরিবর্তনের সূচনা করেছিলেন সেটা অতুলনীয়। মাত্র কয়েক মাসের মাথায় আল্লাহর ইচ্ছায় তার দাওয়াতের প্রভাবে মদিনায় ইসলামের কথা মুখে মুখে ছড়িয়ে যায়। মুসআব মদিনায় বেশ সুপরিচিত হয়ে যান। মদিনার লোকেরা তাকে বলতো মুকরি, অর্থাৎ যে কিরাত করে বা তিলাওয়াত করে। অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। মদিনার মানুষদের শিক্ষক ছিলেন মুসআব, আর মুসআবের একটি বড় মর্যাদা হল ইসলামের ইতিহাসে তিনিই প্রথম জুমআ পড়েছিলেন। সেই জুমআতে 40 জন অংশ নিয়েছিল। তবে মদিনায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কেবল মুসআবের একার নয়। যেই 6 জন মুসলিম সবার আগে ইসলাম গ্রহণ করেছিল, তারা ফিরে যাওয়ার 1 বছর পর যখন আকাবার প্রথম শপথ হল, তখন মুসআবকে পাঠানো হয়। এই 1 বছরে মদিনায় ইসলাম এই 6 জনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ এই 6 জন মুসলিম স্ব-উদ্যোগী হয়ে দাওয়াহ কাজ চালিয়ে যান, আর দাওয়াতে অনেকেই মুসলিম হয়। তারা আল্লাহ রসুলকে কথা দিয়েছিলেন যে তারা 1 বছর পর দেখা করবেন এবং এই সময়ের মাঝে তারা মদিনার মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন। তারা তাদের কথা রেখেছিলেন। এখানে আরও একটি ব্যাপার লক্ষণীয়, তা হল যদিও বা খাজরাজ আর আওসের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, ইসলামের দিকে আহ্বান করায় সেই দ্বন্দ্ব ঘুচে যেতে থাকে। খাজরাজের লোকেরা আগে ইসলামের দাওয়াত পেয়েছিল, কিন্তু তারা ইহুদিদের মতো আচরণ করেনি। তারা তাদের শত্রুগোত্র আওসকেও ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে বেশিরভাগ মুসলিম যারা মদিনার সেই মুসলিমদেরকে আনসার বলে জানে, অনেকে জানে না আনসার বলতে আসলে দুটো গোত্রকে বোঝায়। ইসলাম তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছে যে দুটো গোত্র যেন একক সত্তায় পরিণত হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত মদিনা দাওয়াতের উর্বর ভূমিতে পরিণত হল। ইসলামের কথা মদিনার মুখে মুখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এখনও দেখেননি, কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মিস করছেন। তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। মদিনার মানুষের মনে উৎকণ্ঠা, দুশ্চিন্তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। কেমন আছেন তিনি, কোথায় আছেন তিনি? আল্লাহ রসুলের জন্য মদিনার মুসলিমদের এই ভালোবাসা, এই অনুভূতির প্রমাণ আমরা পাই জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটি কথায়। তিনি বলেছেন, আর কতকাল এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বেড়াবেন? আর কতকাল মক্কা থেকে তাকে পালিয়ে থাকতে হবে? আর কতদিন তিনি সেখানে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবেন? জাবিরের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মদিনায় আসবেন। মদিনার এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মুসআব দাওয়াতের 13তম বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন। আর এর পরেই ঘটল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলে মোড় ঘুরিয়ে দেয়া ঘটনা। তেমনই একটি ঘটনা, সেটি হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সেই অসাধারণ ঘটনাটি সম্পর্কে শুনব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015